বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 5 ফেব্রুয়ারি 2025। দৈনিক ইত্তেফাক। বাজার থেকে আবার উধাও সয়াবিন তেল। এই খবরে আরও বলা হয়েছে, সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকটের মাধ্যমে রোজার আগে দাম বাড়ানোর পায়তারা। আন্তর্জাতিক বাজারে নিত্যপণ্যের যে দর, তাতে দেশে দাম আরও কমার কথা বাণিজ্য উপদেষ্টা। রমজানের আগে তেলের দাম বাড়বে না, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান। বাংলাদেশ ব্যাংকের সব লকার ফ্রিজ। এই খবরে আরও বলা হয়েছে, ওই সব বিশেষ লকারে অপ্রদর্শিত বিপুল পরিমাণ অর্থ সম্পদ জমা রয়েছে বলে সন্দেহ দুদকের। শেখ হাসিনার অলিগার্করা শত শত বিলিয়ন ডলার চুরি করে বেগমপাড়ায় সম্পদ কিনেছেন প্রধান উপদেষ্টা কানাডার হাইকমিশনারকে। এই খবরে বিস্তারিত বলা হয়েছে, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে অলিগার্ক ব্যবসায়ী, তার ঘনিষ্ঠ সহযোগী ও রাজনৈতিক ব্যক্তিরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন মার্কিন ডলার চুরি করেছে, যার একটি অংশ কানাডায় পাচার হয়েছে, বিশেষ করে টরন্টোর কুখ্যাত বেগমপাড়া এলাকায় সম্পদ কেনার মাধ্যমে। পাচার হওয়া সম্পদ শনাক্ত, জব্দ এবং অর্থ পুনরুদ্ধারে তিনি কানাডার সহায়তা চেয়েছেন কানাডার হাইকমিশনারের কাছে। 645 কোটি টাকা জালিয়াতির অভিযোগ নগদ এর বিরুদ্ধে। নগদ মোবাইল ব্যাংকিং। সাবেক চেয়ারম্যান, এমডি সহ 24 জনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। দ্রুত নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে চলে যান মান্না। তোমার নিজের মান সম্মান নিয়ে ভাবো বাবু, তুমি মানুষের মান সম্মান নিয়ে অত খেপাচ্ছ কেন? আন্দোলন ছড়িয়ে পড়ে সারা বাংলায়। ঈদের আগে সব বই পাচ্ছে না শিক্ষার্থীরা। জানুয়ারিতে কিছু কমলেও খাদ্যে মূল্যস্ফীতি 10%-এর বেশি। ভোটার হালনাগাদে 50 লাখ নাগরিকের তথ্য সংগ্রহ। বাদ পড়া ভোটার 31,27,000। দৈনিক সমকাল। পপি ফিরলেন খবরে। কালকে একটা খবর দেখলাম, পপির ওর মা ভাইদের সম্পত্তি ক্রোক করে নিচ্ছে বিভিন্ন সিস্টেমে। যাই হোক, এটা ঠিক না। উচ্চ মূল্যস্ফীতির সময়ে গরিবের সুরক্ষায় ভাটা। এই খবরে আরও বলা হয়েছে, টিসিবির ট্রাক সেল বন্ধ, বাতিল হওয়া 43 লাখ পরিবারের কার্ডের শূন্যস্থান পূরণ হয়নি। বাড়তি টাকা চায় খাদ্য মন্ত্রণালয়। অনিয়ম রোধে তালিকা হালনাগাদ করার জন্য বন্ধ বা আংশিক চালু থাকা কর্মসূচি দ্রুত পুরোপুরি চালু করা প্রয়োজন। বিচার বিভাগের অধীনে থাকবে মোবাইল কোর্ট। এই খবরে আরও বলা হয়েছে, সংস্কার কমিশনের 30 প্রস্তাব। উপজেলায় যাবে বিচারক, আদালত, বিভাগে হাইকোর্ট। স্বাধীন তদন্ত সংস্থা ও বাণিজ্যিক আদালতের সুপারিশ। জ্যেষ্ঠ সচিব পদ না রাখার সুপারিশ। জনপ্রশাসন সংস্কারে শত সুপারিশ। ক্যাডারদের আন্দোলনকে গুরুত্ব, গ্রেড 1 হবে সচিব। আজ প্রতিবেদন দিচ্ছে কমিশন। যুক্তরাষ্ট্রসহ 5 দেশ এখনও দেয়নি তথ্য রিজার্ভ চুরির 9 বছর। বিদেশি 76, বাংলাদেশ ব্যাংকের 14 কর্মকর্তা সংশ্লিষ্টতা। ভুল ধারায় মামলা, এখন 2 সংস্থার টানাটানি। দুদকের কেন্দ্রীয় ব্যাংকের সব লকার খোলার অনুমতি। কঠিন সময়ে মেয়েদের পাশে কেউ নেই। সাক্ষাৎকারে মাছুসিয়া সুমাইয়া। খোলামেলা হুমকি পাচ্ছি। সুমাইয়া বলছে, খোলামেলা হুমকি পাচ্ছি, কেউ কোনো প্রতিবাদ করছে না, শুধু আমাকে নয়, অনেককেই হুমকি দিচ্ছে। নির্বাচনী প্রস্তুতি, জামাতের বৃহত্তর জোটের চেষ্টা। এই খবরে আরও বলা হয়েছে, শুধু ধর্মভিত্তিক দল নয়, অন্যরাও বিবেচনায়। দলের বাইরে থেকেও প্রার্থীর চিন্তা, প্রার্থী ঠিক হচ্ছে স্থানীয়ভাবে। আমাদের সময়ের প্রধান সংবাদ শিরোনাম, স্থানীয় সরকারে হচ্ছে সিটি গভর্নমেন্ট। এই খবরে আরও বলা হয়েছে, সংস্কার কমিশনের প্রস্তাবনা। ইউপিতে চেয়ারম্যান পদে সরাসরি ভোট নয়,
পার্বত্য জেলা পরিষদ ভোট চলতি বছরেই চায় নাগরিক কমিটি। সংবিধানে স্থানীয় সরকার যুক্ত করার প্রস্তাব থাকছে না, দলীয় প্রতীক নির্বাচন হবে একদিনে। তালিকায় যুক্ত হচ্ছে অর্ধকোটি ভোটার। সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা করতে চায় বিএনপি। স্বাস্থ্য খাত সংস্কার, নাগরিক কমিটির ৭ প্রস্তাব পেশ। সিআরআই-এর নামে ৩৫ কোটি টাকার এফডিআর-এর সন্ধান। এলডিসি উত্তোলনে দক্ষতা বৃদ্ধি করতে হবে, বাণিজ্য উপদেষ্টা। উচ্চাভিলাষী বাজেট থেকে সরে আসছে সরকার। জানুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি কমে ১০.৭২%। বাংলাদেশ ব্যাংকের লকারে ৩০০ কর্মকর্তার অর্থ সম্পদ, জবাবদিহি নেই বলে গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার। রিজভী, অর্থ উদ্ধার মামলার বিচারিক প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। জুলাই গণ অভ্যুত্থানের খবর, শহীদ আলাউদ্দিনের স্ত্রী অন্যের কাজ করে সংসার চালান। গুলিবিদ্ধ সানজিদার চিকিৎসা টাকার অভাবে থমকে আছে। বাংলাদেশ প্রতিদিন, বেগমপাড়ায় পাচার অর্থ ফেরাতে সহায়তা চাইলেন ডক্টর ইউনূস কানাডার রাষ্ট্রদূতের মাধ্যমে কানাডার সরকারের কাছে। যাই হোক, জনপ্রশাসন সংস্কারে থাকছে শতাধিক সুপারিশ। বিশ্ব বাণিজ্য যুদ্ধের দামামা, ডোনাল্ড ট্রাম্পের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। গেম চেঞ্জার তরুণ ভোটাররা। হাসিনার পতনের ৬ মাস, বেনাপোলে ফের বোমা, বন্ধ পণ্য লোড আনলোড। সংস্কার বাস্তবায়ন ২ ভাগে, আগে স্থানীয় নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি। বকেয়া পরিশোধের চাপে বিদ্যুৎ খাত, ৪০,০০০ কোটি টাকা বকেয়া পিডিবির। ইয়াবায় যেভাবে ফাঁসানো হলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে। উত্তাল এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দেশ ছেড়েছেন ১৫,০০০, এখনও বিপুল অবৈধ বিদেশি। বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াত গ্রেপ্তার। দৈনিক কালবেলা, ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন নুসরাত ফারিয়া। গুড, ভেরি গুড। এবার তৃণমূলে হাত বিএনপির। মূল্যস্ফীতিকে গুরুত্ব দিয়ে হচ্ছে মুদ্রানীতি। পূবালী ব্যাংকের চেয়ারম্যান এমডি আত্মসাৎ করেছে ১,০০০ কোটি টাকা। বাঠাম দেও ধরি বেটা। মোবাইল কোর্টে কারাদণ্ড দেওয়া যাবে না। যুক্তরাজ্যের আদালতে স্বাস্থ্য ব্যবস্থা চায় বিএনপি। ৩ ছাত্রকে ছাড়িয়ে নিতে থানায় হামলা, পুলিশকে মারধর। এটা কোন ধরনের কথা? ৬ কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি। ৫০ লাখ নতুন ভোটারের তথ্য সংগ্রহ। কালের কণ্ঠ, এজেন্সির লোভে টিকিট দুর্মূল্য। এই খবরে আরও বলা হয়েছে, বিমান টিকিটের দাম বাড়াচ্ছে ইচ্ছামতো জিম্মি, প্রবাসী, হজযাত্রী ও সাধারণ যাত্রী। এবার তালিকায় যুক্ত হচ্ছে ৫০ লাখ নতুন ভোটার। পাচার অর্থ ফেরতে কানাডার সহযোগিতা কামনা ডক্টর ইউনূসের। হাসিনার স্বৈরশাসন নেই, এটাই বড় প্রাপ্তি। আগস্ট অভ্যুত্থানের ৬ মাস। স্বাস্থ্য খাতের উন্নয়নে ৩ ধাপে সংস্কারের প্রস্তাব বিএনপির। অবৈধ ২০৫ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মোদিকে বৈঠকের আমন্ত্রণ ট্রাম্পের। গতিহারা সর্বজনীন পেনশন। উত্তরাঞ্চলে পেট্রোল পাম্প ধর্মঘট। দৈনিক যুগের আলো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস অপেক্ষা করতে হবে, অর্থ উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের সব লকার ফ্রিজ। জনপ্রশাসন সংস্কার নিয়ে থাকছে শতাধিক সুপারিশ, কমিশন প্রধান। রংপুরে বিশ্ব ক্যান্সার দিবস উদযাপিত। গতকাল বিশ্ব ক্যান্সার দিবস ছিল। দৈনিক নয়াদিগন্ত, জোরদার হতে থাকে রাষ্ট্রভাষা আন্দোলন। ২১শে ফেব্রুয়ারির একটি খবর। এলএনজিতেই ভর্তুকি ১৬,০০০ কোটি টাকা। জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন।
সিনিয়র সচিব গ্রেড ১ পদ বিলুপ্তির সুপারিশ, জনপ্রশাসন সংস্কার কমিশন প্রতিবেদন দেবে আজ। পশ্চিম তীরে ধ্বংসলীলায় ইসরায়েল, গাজায় যুদ্ধবিরতি আলোচনার জন্য দোহায় ইসরায়েলি দল। ইউকের আদলে স্বাস্থ্য ব্যবস্থা প্রবর্তনের অঙ্গীকার বিএনপির। বহুত্ববাদের পরিধি অনেক ব্যাপক, ডিপ্লোম্যাটকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। জায়জায়দিন সিআরআইয়ের দুদকের অভিযান, ৩৫ কোটি টাকার সন্ধান। বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের ব্যক্তিগত সব লকার ফ্রিজ, নতুন ভোটার প্রায় ৫০ লাখ, হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন ছাপজয়ী সুমাইয়া। সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি বিএনপির। যুক্তরাষ্ট্র চীনের মধ্যে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু। দৈনিক যুগান্তর, চুক্তি হচ্ছে ৩ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে, ফিরবে পাচারের অর্থ। এই খবরে আরও বলা হয়েছে, উদ্ধারকৃত অর্থের বিপরীতে দেওয়া হবে ১০ ভাগ কমিশন। কাজ করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও সুইজারল্যান্ডের তিনটি প্রভাবশালী প্রতিষ্ঠান। যেহেতু সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে অনেকে টাকা জমা রাখে, এই জন্য সুইজারল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাই হোক, মূল্যস্ফীতিতে আরও আঘাতের সংখ্যা, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রভাব। সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট ৮ ফেব্রুয়ারি। কোথাও অর্থ নেই, সব ব্যাংক থেকেই নিয়ে গেছে, অর্থ উপদেষ্টার ব্রিফিং। একক কর্তৃত্ব হারাচ্ছে প্রশাসন ক্যাডার, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ। ইন্টারপোলের সঙ্গে চলছে তথ্য আদান প্রদান, হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন। দৈনিক প্রথম আলো, সেনাপ্রধানকে চিঠি দিলেন ইমরান খান, নতুন বাংলাদেশ নিয়ে সবার আকাঙ্ক্ষা একই রকম নয়, এখনও ১০% বেশি খাদ্য মূল্যস্ফীতি। মেহজাবিনের প্রিয় মালতী চরকিতে। গণহত্যার ঘটনায় তদন্ত চলছে, হাসিনাসহ ১০৮ জনের বিরুদ্ধে। শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার থেকে আলাদা করার সুপারিশ। সাভারে গণহত্যা, হাসিনা পালানোর পরও ৬ ঘন্টায় ১৫ জনকে হত্যা। আগে শত্রু মনে হতো একটা, এখন মনে হচ্ছে চতুর্মুখী। নাহিদ ইসলাম। ছাত্র ও শিশুদের উপর গুলি দেখে ঘরে থাকতে পারিনি, সাক্ষাৎকারে মোহাম্মদ নাছির খান। ডাক বিভাগের ৮ ডিজি সহ ২৪ জনের বিরুদ্ধে মামলা।